ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে বিশেষ প্রণোদনার পরামর্শ দিয়ে শিক্ষাবিদরা বলেছেন, শিক্ষার্থীদের পেছনে বিনিয়োগ যত বাড়বে ততই এগিয়ে যাবে দেশ। তারা বলেন, নতুন করে কিছু করার প্রয়োজন নেই, যা আছে সেগুলি ঠিকভাবে চালাতে পারলে শিক্ষার চালচিত্র পাল্টে যাবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। উর্বর মাঠে বীজ বোনা, যে শিক্ষা বাংলাদেশের কাজে লাগবে। বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ পর্যালোচনার শিরোনাম। রিপোর্টে শিক্ষাক্ষেত্রে উন্নতির প্রশংসা করা হলেও বলা হয়েছে, প্রতি 10 জন প্রাথমিক শিক্ষার্থীর 7 জন পঞ্চম শ্রেণী পর্যন্ত যেতে পারে। কোন শ্রেণীতে আটকে না থেকে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারে 3 থেকে 4 জন। অর্থাৎ ঝরে পড়ার হার উদ্বেগজনক। সামাজিক কতগুলি বিষয় আছে, যে স্কুলে পাঠিয়ে লেখাপড়া করাচ্ছে, ও যদি ক্ষেত খামারিতে যায়, কৃষির কাজ করে বা অন্য কিছু করে, তাহলে বাবা ডাইরেক্ট লাভবান হচ্ছে, এরকম একটা অ্যাটিটিউড কাজ করছে। এখন সুবিধা বঞ্চিত শিশুদেরকে যদি আপনি শিক্ষিত না করে তোলেন, তাহলে আপনি যতই বড় বড় কথা বলেন, এত বড় মিশন নিয়ে ভিশন নিয়ে আমাদের ইকোনমিক্যালি সোশ্যালি আমরা খুব ডেভেলপড হয়ে যাবে, সেটা কোনো দিনই হবে না। কারণ তারা সমাজের একটা বিরাট অংশ। রাষ্ট্রের তরফ থেকে, আমি বলবো সাংগঠনিক পর্যায়ে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে কাজ করতে হবে এদেরকে নিয়ে। তাহলে ওদেরকে যে শিক্ষাগুলো দিয়ে আমাদের করতে হবে, সেটা হলো যে ভোকেশনাল ট্রেনিং দিবেন আপনি, তাদেরকে টেকনিক্যাল ট্রেনিং দেন, তাদেরকে হাতে কলমে কাজ শেখান, যেটা দিয়ে তার জীবনটা সে ধারণ করতে পারবে, সেই ধরনের শিক্ষা। আমরা যদি এই ধরনের আন্ডারসার্ভড এরিয়াকে বেছে নেই, যেখানে বাচ্চারা আসছে না, সেই এলাকায় বেছে নিয়ে আমরা যদি একটু মনিটর করতে পারি যে কেন আসছে না, জেনে তাদেরকে একটু সতর্ক করতে পারি, সচেতন করতে পারি গার্জিয়ানদের, তাহলে হয়তো এই বাচ্চারা আসবে। প্রকল্প নেওয়া হয়েছে, আন্ডারসার্ভড এরিয়াতে প্রতিষ্ঠান করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ভালো রেসপন্সও পাওয়া গিয়েছে, কিন্তু কিছু কিছু এরিয়াতে আবার কম রেসপন্স পাওয়া গিয়েছে। এখন তো মিড টার্ম মিলের ব্যবস্থা হয়েছে, যদি মিলটা তারা পায় বাচ্চারা, আমার মনে হয় যে আসবে। দুই শিক্ষাবিদই মনে করেন, প্রাথমিক শিক্ষায় বাংলাদেশ তুমুল গতিতে ছুটলেও ঝরে পড়া হার রোধ করতে না পারলে হোঁচট খাওয়ার আশঙ্কা অনেক। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবার